এনসিপির নেতৃবৃন্দের সাথে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের একটা হৃদ্যতার সম্পর্ক আছে। যদি আলোচনায় আমরা কনক্লুশনে পৌঁছাতে পারি তাহলে এক পার্টি হতে পারি। দেখেন, এনসিপির একেবারে শীর্ষ নেতৃত্ব, আহ্বায়ক নাহিদ ইসলাম, আক্তার হোসেন থেকে শুরু করে আরো অনেকেই একসময় গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন, ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের ছিল। সেই সুবাদে এনসিপির নেতৃবৃন্দের সাথে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের একটা হৃদ্যতার সম্পর্ক আছে, পারস্পরিক একটা বোঝাপড়ার সম্পর্ক আছে। তো গণ অধিকার পরিষদ 2021 সালে রাজনৈতিক যাত্রা শুরু করার পর থেকেই তারা বাংলাদেশে তারুণ্যের একটা নতুন ধারার রাজনীতি, একটা নতুন কিছু করার অঙ্গীকার ব্যক্ত করেছে। এনসিপিও সেটাই বলছে যে আমরা নতুন সংবিধান চাই, নতুন করে বাংলাদেশকে গড়তে চাই। তাহলে লক্ষ্য উদ্দেশ্য এক। এখন আমরা যদি বিভক্ত থাকি, বিভিন্ন প্ল্যাটফর্মে থাকি, তাহলে আমাদের লক্ষ্য অর্জনে আমাদেরকে বেগ পেতে হয়। আর বাংলাদেশে গত এক বছরে যে ধরনের একটা নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটা কিন্তু হয় নাই। পুরানো ইস্টাবলিশমেন্ট বা পুরানো রাজনীতি কিন্তু আবার আগের মতো শক্তিশালী ভাবে অবস্থান তৈরি করেছে, এবং আগামীতে নির্বাচন হলে পুরানো কাঠামোর মধ্যে দেশ হয়তো চলবে এবং পুরানোরাই কর্তৃত্বে থাকবে। সেই ক্ষেত্রে আমরা আলাপ আলোচনা করছিলাম যে তরুণদেরকে একত্রিত করে একটা শক্তিশালী প্ল্যাটফর্ম করা যায় কিনা আগামী নির্বাচনকে কেন্দ্র করে। কারণ এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তরুণরা মানুষের কাছে আপোষহীন ভাবমূর্তি এবং সংগ্রামী হিসেবে পরিচিত। কাজে তরুণরা যদি একটা প্ল্যাটফর্মে একত্রিত হতে পারে, মানুষ তরুণদেরকে আস্থায় নিতে পারে, মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করতে পারে। সেই জন্য আমাদের ক্লোজেস্ট অ্যালাই বা যাদের সাথে বোঝাপড়া ছিল, আমাদের সাবেক সহকর্মীরা কিংবা বর্তমানে সহকর্মী, এনসিপি সহ বেশ কিছু সংগঠনের সাথে আমাদের আলাপ আলোচনা হয়েছে, রাজনৈতিক সংগঠন ছাড়াও সামাজিক সংগঠন, অ্যাক্টিভিস্ট, যে আমরা কিভাবে একসাথে কাজ করতে পারি। সেই আলোচনাটা চলছে। যদি আলোচনায় আমরা কনক্লুশনে পৌঁছাতে পারি তাহলে এক পার্টি হতে পারি। এক পার্টি না হলেও কিভাবে একসাথে কাজ করতে পারি আমরা তরুণ সহ আর অন্যান্য প্ল্যাটফর্ম নিয়ে, সেই আলাপ আলোচনাটিও আমাদের মধ্যে আছে।